চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ বাতকুল্লার বড় বড় কয়েকটি পূজা মণ্ডপ। তো যারা প্রতি বছরই ট্রেনে আসো কিন্তু ঠিক কোন প্রসেসে ঘুরলে পরে খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে বাতকুল্লার সমস্ত পুজো কভার করতে পারবে, বুঝে উঠতে পারো না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজ চতুর্থী, আজ অনেক প্যান্ডেলে ওপেনিং হয়ে গেছিলো। তো তোমরা প্রথমে দেখা স্টার্ট করবে একদম স্টেশনের পাশেই ফ্রেন্ডস ক্লাব দিয়ে। দেখো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাবটি, সেটি ফ্রেন্ডস ক্লাব। এটি একটি এআই জেনারেটেড মণ্ডপ। সম্পূর্ণ মণ্ডপটি হলুদ রঙের আলো দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপটির ভিতর এবং বাইরে থার্মোকলের নানান ধরনের কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। দেখো কি দারুণ লাগছে। যেমন সুন্দর তাদের মণ্ডপ সজ্জা, একই সাথে কিন্তু তেমনই সুন্দর ছিল এখানের মায়ের প্রতিমাটি। দেখো কি দারুণ কলকার মাধ্যমে মায়ের সম্পূর্ণ মূর্তিটি সাজানো হয়েছে। ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটি দেখার পর তোমরা স্টেশনের ধার দিয়েই সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমরা পাবে সম্প্রীতি ক্লাব। যদিও সম্প্রীতি ক্লাবের ওপেনিং হয়নি, তো সম্প্রীতি ক্লাব আশা করি তোমরা ষষ্ঠী কিংবা সপ্তমীর থেকে দেখা শুরু করলে ওপেনিং হয়ে যাবে। এটিও একটি এআই জেনারেটেড ক্লাব। দেখো কাজ এখনও চলছে, কাজ কমপ্লিট হয়নি, তো আশা করি তোমরা আসলে তখন ওপেনিং হয়ে যাবে। আমি যেহেতু চতুর্থীর দিন এসেছিলাম, তো তখনও কাজ কমপ্লিট হয়নি, তখনও কাজ চলছে। এরপর স্টেশনের সাইড বরাবর আরও সামনের দিকে এগিয়ে গেলে তোমরা পাবে নবীন সংঘ। দেখো তাদের এই বছরের থিম ছিল একটি গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তোলা। মোটামুটি আমরা একটা গ্রামে গেলে যেসব দেখতে পাই ঠিক সেই ধরনের জিনিসপত্র দিয়েই এই মণ্ডপটি সাজানো হয়েছে। কুলো, নাঙল এবং বিভিন্ন ধানের গোলা ইত্যাদি দিয়ে একদম সম্পূর্ণ মণ্ডপটি কি দারুণভাবে সাজানো হয়েছে। তাদের মণ্ডপটিও সম্পূর্ণভাবে সাজানো কমপ্লিট হয়নি, তো আমি সেই কারণে সম্পূর্ণ মণ্ডপটি সাজানো তোমাদের দেখাতে পাচ্ছি না। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মণ্ডপটি দেখাবো। এরপর নবীন সংঘ দেখা তোমাদের কমপ্লিট হলে এরপরে তোমরা চলে যাবে অনামি ক্লাবের দিকে। নেক্সট ক্লাব অনামি। এই বছরে তাদের থিম ইতালির রোমের ভ্যাটিকান সিটির একটি ক্যাথিড্রাল চার্চ। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনের দিকে কি দারুণভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। তো তোমরা দেখো, একবার সামনের থেকে দেখলে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের। কি দারুণ লাগছে না? যেহেতু মণ্ডপটি একটি ক্যাথিড্রাল চার্চের অনুকরণে তৈরি করা হয়েছে, তাই সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু যিশুর বিভিন্ন এআই জেনারেটেড ছবি দিয়ে সাজানো হয়েছে। আর প্রতি বছরের মতো তাদের এইবারের প্রতিমাতেও কিন্তু আছে এক বিশেষ চমক। দেখো প্রতিমার পিছনের দিকে কি দারুণ সিনারির মাধ্যমে সাজানো হয়েছে। এরপর তোমরা অনামি ক্লাব দেখা কমপ্লিট হলে তোমরা এগিয়ে চলবে জয়শ্রী ক্লাবের দিকে। জয়শ্রী ক্লাব দেখা হলে তারপরেই কিন্তু তোমরা এনবিসি ক্লাবের দিকে যাবে। তো জয়শ্রী ক্লাবের এইবারের থিম ছিল দিল্লির লালকেল্লা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তাদের মণ্ডপটি সম্পূর্ণ সাদা কাপড়ে তৈরি করা হয়েছে এবং বাইরের থেকে প্রজেক্টরের মাধ্যমে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে ভারত মাতা এবং ভারতের বিভিন্ন যুদ্ধের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কি দারুণ লাগছে। এরপর জয়শ্রী ক্লাব দেখা হলে তোমরা ধীরে ধীরে এগিয়ে চলবে এনবিসি ক্লাবের দিকে। নেক্সট ক্লাব এনবিসি ক্লাব। দেখো তাদের ক্লাবটিও একটি এআই জেনারেটেড ক্লাব। এটা মূলত একটি রাশিয়ার ভাবধারার উপরে তৈরি করা হয়েছে। এখানে মায়ের মূর্তিটিও দেখো কি সুন্দর লাগছে।
তবে অন্যান্য জায়গায় যেমন লক্ষ্মীর আড়ি থেকে ধান বের হয়, এখানে কিন্তু লক্ষ্মীর আড়ি থেকে দেখো 500 টাকা শুধু নোট বের হচ্ছে। তো এটা দেখে তোমাদের হয়তো আরও বেশি ভালো লাগবে। এরপর আমরা নেক্সট ক্লাব এগিয়ে চলবো পল্লীশ্রীর দিকে। তাদের ক্লাবটিও দেখো কি দারুণভাবে সাজানো হয়েছে। যদিও এই পুজোটি একটু ভিতরের দিকে হয়, তবে এই পুজোটিতে না গেলে পরে অবশ্যই একটি বড় পুজো মিস করে যাবে। দেখো তাদের মণ্ডপটি একদম জাস্ট দাঁড়িয়ে দেখার মতো। এখানে মায়ের মূর্তিটি খুব সাধারণ সাজে সাজানো হয়েছে, কিন্তু দেখো কি অপূর্ব লাগছে। পল্লীশ্রী ক্লাব দেখা শেষ হলে এরপর তোমরা এগিয়ে যাবে ইউনাইটেড ক্লাবের দিকে। নেক্সট ক্লাব ইউনাইটেড ক্লাব। ইউনাইটেড ক্লাবের মণ্ডপসজ্জা কিন্তু প্রতি বছরই কোনো না কোনো চমক থাকে, কোনোবার মশলা দিয়ে, কোনোবার ধান গাছ দিয়ে, আর এই বছর কিন্তু বাঁশ দিয়ে সম্পূর্ণ মণ্ডপটি সাজানো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না? সম্পূর্ণ মণ্ডপটি কিন্তু বাঁশের কারুকার্যের মাধ্যমেই সাজানো হয়েছে। এবছর বাতকুল্লাতে যতগুলি আমি মায়ের প্রতিমা দেখেছি, সব থেকে আমার কিন্তু ভালো লেগেছে এই প্রতিমাটি। দেখো 3টি সিংহর মাঝখানে মা কি সুন্দর বসে আছেন, এবং তাদের এই প্রতিমার থিম শিব শক্তি, অর্থাৎ শিব ছাড়া শক্তি এবং শক্তি ছাড়া শিব যে অসম্পূর্ণ, সেটি এই প্রতিমার বিশেষত্ব। ইউনাইটেড ক্লাবের পুজোটি দেখার পর তোমরা এগিয়ে যাবে উদয়ন সংঘের দিকে। নেক্সট ক্লাব আমাদের উদয়ন সংঘ। তো উদয়ন সংঘের কিন্তু আজ ওপেনিং হয়নি, তো তাদের এখনও কাজ কিছু বাকি আছে। হয়তো আশা করছি আজ রাতের মধ্যে সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এটিও একটি এআই জেনারেটেড প্যান্ডেল। তো মণ্ডপের ভিতরে দেখো কি দারুণ। উদয়ন সংঘের প্রতিমাতেও কিন্তু ছিল এক বিশেষ চমক। দেখো তাদের মায়ের যে সাজসজ্জা করা হয়েছে, সম্পূর্ণ সাজসজ্জাটি কিন্তু কড়ি এবং ঝিনুকের মাধ্যমে করা হয়েছে। এটি এই মূর্তির বিশেষত্ব। দেখো কি সুন্দর লাগছে মাকে এই পোশাকে। উদয়ন সংঘের প্রতিমা দর্শনের পর তোমরা কিন্তু উদয়ন সংঘের মাঠের বড় মেলা, যেটা কিনা বাতকুল্লার কিন্তু সব থেকে বড় মেলা, তো সেটা দেখতে অবশ্যই ভুল করো না। তো এই মেলাটি দেখার পর তোমাদের চলে আসতে হবে স্টেশনের পশ্চিম পাশে। এইবার তোমাদের ঘুরে দেখাবো পশ্চিম পাশের ক্লাবগুলি। প্রথমে দেখছো ভাতৃশ্রী ক্লাব। দেখো তো তাদের কাজও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, আশা করছি পঞ্চমী কিংবা ষষ্ঠীর মধ্যে তাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ ভাতৃশ্রী ক্লাবের সম্পূর্ণ মণ্ডপটি। এই ক্লাবের মায়ের প্রতিমাটাও আমার খুব সুন্দর লেগেছে। দেখো
মা একটু ফ্লাইং স্টাইলে বা উড়ন্ত স্টাইলে দাঁড়িয়ে আছেন এবং তার পিছনের দিকে শিব এবং সরস্বতী এবং লক্ষ্মী একদিকে এবং অপর দিকে দাঁড়িয়ে আছেন গণেশ এবং কার্তিক। কি দারুণ লাগছে না? এরপর নেক্সট ক্লাব যুবক সংঘ। তাদেরও আজ ওপেনিং হয়নি, তবে এই বছরে তাদের থিম ছিল কেদারনাথ। পরে নেক্সট কোনো ভিডিওতে তাদের সম্পূর্ণ মণ্ডপটি দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি নেক্সট ক্লাব ইয়ং স্টারের দিকে। তাদের এই বছরের থিম বুর্জ খালিফা। এই বছর তাদের প্রতিমাটি সাজানো হয়েছে কাঁচ এবং বিভিন্ন ডাকের সাজের মাধ্যমে। দেখো কি দারুণ লাগছে মায়ের প্রতিমাটি। এরপর আমরা এগিয়ে চলবো সর্বশ্রী ক্লাবের দিকে, যেটি কিনা 2024-এ সব থেকে সেরা প্যান্ডেল বলে আমার চোখে মনে হয়েছিল। তো নেক্সট তোমরা দেখছো সর্বশ্রী ক্লাব। তাদের প্যান্ডেলটি এর আগের বছরও একটু কলকাতার মডেলে থিম করার চেষ্টা করেছিল। এই বছরও তাদের থিম নারী শক্তি। তারা সম্পূর্ণ মণ্ডপটি বিভিন্ন ধরনের ক্রিস্টাল বল এবং দেখো বিভিন্ন হাতির সুরের মাধ্যমে সাজানোর চেষ্টা করেছে। এবং তাদের যে মূল মণ্ডপ, সেই মণ্ডপটি কিন্তু বিভিন্ন নারী মূর্তি এবং বিভিন্ন পটচিত্রের মাধ্যমে সাজানোর চেষ্টা করেছে। এবং সম্পূর্ণ মণ্ডপের ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে ভারতের প্রথম মহিলা নারী শক্তি, অর্থাৎ প্রথম মহিলা পাইলট, প্রথম মহিলা নোবেল জয়ী, প্রথম মহিলা ভারতরত্ন জয়ী ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম নারীদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো দেখো সম্পূর্ণ মণ্ডপটি। জাতির চিহ্ন রটারে সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর জাতের কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি। এই মণ্ডপের প্রতিমাটিও আমার খুব সুন্দর লেগেছে। এখানে মহিষাসুর নিজের পিঠে করে মা দুর্গা এবং তার সন্তানদের বহন করছেন। দেখো মহিষাসুরের পিঠের উপরে কি সুন্দর মা দুর্গা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আছেন। গল্প করে জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা লালন বলে জাতির পতনা লালন। সর্বশ্রী ক্লাবের পুজোটি দেখার পর আমরা নেক্সট এগিয়ে চলবো মিলন সংঘ ক্লাবের দিকে। তো দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ মিলন সংঘ ক্লাবের মণ্ডপটি। তাদের মণ্ডপটিও দারুণভাবে সাজানো হয়েছে। এখানে মা দুর্গার প্রতিমার সঙ্গে একই সঙ্গে কিন্তু দেখানো হয়েছে সমুদ্র মন্থন। তো দেখো মা দুর্গার ঠিক যদি তোমরা পায়ের নিচে লক্ষ্য করো, দেখবে একদিকে একদল অসুর এবং অপরদিকে একদল দেবতা সমুদ্র মন্থন করছেন। মিলন সংঘ দেখার পর যদি সময় থাকে বা সুযোগ পাও, তাহলে তোমরা চলে আসতে পারো বাতকুল্লা এবং তাহিরপুরের মাঝামাঝি নবোদয় সঙ্গে। এই বছর তাদের থিম অযোধ্যার রাম মন্দির। দেখো কি সুন্দরভাবে রাম মন্দিরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো কে কোথার থেকে ভিডিওটা দেখছো এবং কারা কারা বাতকুল্লাতে পুজো দেখতে আসছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই আমার তরফ থেকে দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন।